হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার এমডিসির কনস্টিটিউশনাল ল থেকে লাস্ট টপিক, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটার উপরে আজকে ক্লাসটা করাবো। দেখো, ফান্ডামেন্টাল ডিউটিস যেটাকে আমরা বলি হচ্ছে মৌলিক কর্তব্য সমূহ, তো এটাই হচ্ছে আজকের ক্লাসটা। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, দেখো মৌলিক কর্তব্য কিন্তু যখন আমাদের সংবিধান লাগু হয় তখন কিন্তু ছিল না মূল সংবিধানে। এটা কিন্তু পরে 42তম সংশোধনের মাধ্যমে 1976 সালে কিন্তু মূল কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিসকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং এটাকে কিন্তু 51 ক মানে 51 অবধি আমরা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি দেখেছি। 52 থেকে কিন্তু ইউনিয়ন গভর্নমেন্ট শুরু হয়, তো মাঝখানে 51 কতে কিন্তু এই ফান্ডামেন্টাল ডিউটিকে অ্যাড করা হয়েছে। মোট 11টি মূল কর্তব্য রয়েছে, এবং এই মূল কর্তব্যের উদ্দেশ্য হচ্ছে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ববান করে তোলা, মানে প্রত্যেকটা নাগরিককে নিজেদের কর্তব্য সম্পর্কে সচেতন করা এবং নাগরিকদের মধ্যে জাতীয় চেতনা জাগ্রত করা। ঠিক আছে, এবার দেখবো আমরা সেই 11টা মূল কর্তব্য কি কি। ফার্স্ট, 1 নম্বরটা কি আছে, সংবিধানকে মান্য করতে হবে এবং এর আদর্শ রক্ষা করা এবং তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। অর্থাৎ আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে তাকে মান্যতা দেওয়া, তাকে মেনে চলা, আদর্শ রক্ষা করা এবং তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 2 নম্বর কি, ভারতের জাতীয় পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ এবং ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। 3 নম্বর কি বলেছে, ভারতের স্বাধীনতা, তারপর অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এবং এদের বিরুদ্ধে মানে এই যে স্বাধীনতা বলো, অখণ্ডতা বলো বা সার্বভৌমত্ব বলো, যদি এর বিরুদ্ধে কোনো কিছু হয় তাহলে তার প্রতিরোধ কিন্তু করাটা প্রত্যেকটা নাগরিকের মৌলিক কর্তব্য বলে মনে করা হয়। 4 নম্বরটা কি, দেশ রক্ষায় প্রয়োজনে অংশগ্রহণ করা এবং জাতির ডাকে সাড়া দেওয়া। যদি কখনো দেশের রক্ষায় যদি কখনো ডাক আসে তাহলে কিন্তু সেই ডাককে উপেক্ষা করা উচিত না। দেশ রক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়েছে এবং জাতির ডাকে সাড়া দিতে বলা হয়েছে। 5 নম্বরটা কি, দেশের নাগরিকদের মধ্যে সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। ঠিক আছে, ইউনিটি অ্যান্ড ফ্রেটার্নিটি। 6 নম্বরটা কি, নারীদের প্রতি সম্মান প্রদর্শন করা এবং তাদের মর্যাদা রক্ষা করা, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। 7 নম্বর কি বলেছে, ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, আমাদের দেশের যে ঐতিহ্য রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্যগুলি, সেগুলোকে রক্ষা করা এবং সেটা কিন্তু বজায় রাখাও দায়িত্বের মধ্যে পড়ছে। প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা, যার মধ্যে রয়েছে বন, নদী, হ্রদ, এগুলো সব হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদের মধ্যে পড়ছে, তো এগুলোকে রক্ষা করাও নাগরিকদের কর্তব্য। 9 নম্বর কি বলেছে, বিজ্ঞান, মানবতা এবং জ্ঞান অর্জনের চেতনা গড়ে তোলা। বিজ্ঞান সম্পর্কে জানতে হবে, মানবিকতা বজায় রাখতে হবে এবং জ্ঞান অর্জনের কিন্তু চেতনা গড়ে তুলতে হবে। 10 নম্বর কি বলেছে, ব্যক্তিগত এবং সার্বজনীন সম্পত্তির প্রতি শ্রদ্ধাশীল থাকা। আর লাস্ট বলেছে, প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। সে তুমি যেই ফিল্ডে থাকো না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে নিজেকে সেরা প্রমাণ করার জন্য কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে, এবং এর ফলে কি দেশ উন্নয়নের পথে কিন্তু এগিয়ে যাবে। টোটাল এই 11টা মৌলিক কর্তব্য রয়েছে কনস্টিটিউশনের 51 1 নাম্বার আর্টিকেলে রয়েছে, যেটা হচ্ছে 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো লাস্ট কি বলেছে, এই কর্তব্যগুলি কিন্তু আইনত বাধ্যতামূলক না। মানে এই মৌলিক অধিকার আমরা কি পড়েছিলাম, যেগুলো নাগরিকদের দেওয়া হচ্ছে, আর মৌলিক কর্তব্য হচ্ছে যেগুলো যেগুলো নাগরিকদের রয়েছে নিজের দেশের প্রতি। এগুলো বাধ্যতামূলক না যে প্রত্যেককে মানতে হবে, কিন্তু প্রত্যেকটা নাগরিকের একটা দায়িত্বের মধ্যে কিন্তু পড়ছে। এবং একটি আদর্শ এবং সুশৃঙ্খল সমাজ গঠন করার জন্য এই মৌলিক কর্তব্যগুলোর অপরিসীম রয়েছে। নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে দেশ এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ব কিন্তু মনে করিয়ে দেয় এই মৌলিক কর্তব্য। অর্থাৎ একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত কিন্তু এই মৌলিক কর্তব্যগুলোকে কম বেশি মেনে চলা, এগুলোকে স্বীকার করা এবং এগুলোর সম্মানটা বজায় রাখা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা, এবং এই টপিক দিয়েই তোমাদের কিন্তু এমডিসির কনস্টিটিউশনাল ল আমি কিন্তু পুরোপুরি কমপ্লিট করে দিলাম। তোমরা প্রত্যেকটা ভিডিও একটা করে দেখবে, সবগুলোই কিন্তু পার্ট করে রয়েছে। যারা দেখোনি কাইন্ডলি তোমরা দেখি, চ্যানেলটিতে রয়েছে সমস্ত ভিডিওস, তোমরা দেখবে, তাহলে তোমাদের কোনো কনফিউশন কিন্তু থাকবে না।
আচ্ছা, আর দেখো লাস্টে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, দুটো নাম্বার আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চায় তারা কিন্তু দুটো নাম্বারের মধ্যে একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।